এই যে কৃষ্ণচূড়া গাছ দেখলে না আমার ওই ফটোগ্রাফারটার কথা মনে পড়ে যে আমিও একটা টাইমে ফটোগ্রাফি করতাম। আমিও এরকম অনেক বাইরে বাইরে ঘুরছি, ছবি তুলছি। আমি আমার প্যাশনের দিকে ছুটতে পছন্দ করি, আমি যেটা ভালো লাগে। একটা স্টেজ পার করলাম, যে স্টেজটা খুবই প্যাশনেট না হইলে, খুবই ইচ্ছাশক্তি তুখর না হইলে আসলে এই এই পর্যন্ত অনেকে আসতে পারে না। কি সিগন্যালের মধ্যে হর্ন দিয়া পাগল বানায় ফেলতেছে সবাইরে। দেখছেন বাতাস ছাড়ছে কিন্তু বুঝতেছি না ঝড় টর নামবে নাকি আল্লাহ জানে। এদিকে ধুলা উড়তেছে। তা যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এখন অফিস থেকে মাত্র বের হইলাম আর কি। আমার অফিস হচ্ছে নিকেতন। তো আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেছি, অফিসে একটু কাজের চাপ কম। আর এখন প্ল্যান হচ্ছে ভার্সিটির দিকে যাব। তো ভাবতেছি কোন দিক দিয়ে যাওয়া যায়। পরে চিন্তা করলাম যে বনানী দিয়ে যাওয়াটাই আমার জন্য আই গেস বেটার। আর আজকে যেহেতু স্যাটারডে, সো আজকে একটু প্রেশার কম। তো আজকে র্যান্ডম দিনের থেকে আজকে আমার মনে হয় যে অনেক জ্যাম কম থাকবে। অলরেডি আমি জ্যাম কম পাচ্ছি, মানে অনেক ফাঁকা এই রাস্তা। নর্মালি এই রাস্তা এতটা ফাঁকা থাকেও না। আসলে লাস্ট 2-3 দিন ধরে এত মানে প্রচণ্ড পরিমাণে গরম মানে অলরেডি পড়তেছে আর কি। তো গত 2 দিনের তুলনায় আজকে আবার গরম আসলে অনেক বেশি, অতিরিক্ত। বাতাস হইতেছে অনেক প্রচণ্ড। আমি ভাইজার খুলে এতক্ষণ রাখছিলাম, বাট আসলে ভাইজার খুলে চালানো যাইতেছে না, এত পরিমাণে ধুলা উঠতেছে। আশেপাশের পাতার মুভমেন্ট দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। আপনি কি এখানেই দাঁড়ায় থাকবেন নাকি? অদ্ভুত তো। আর এখন আসলে একদম যেই টাইমটা গোল্ডেন আওয়ার, এই টাইমটাতে আসলে ফুটেজ খুবই ভালো আসে। কিন্তু আজকে একটু গরম বেশি, জাস্ট এই আর কি। গত 2-3 দিনের তুলনায় আজকে একটু গরম বেশি। তো সমস্যা নাই, আসলে বাইকে যতক্ষণ থাকি এতক্ষণ আসলে গরম খুব একটা ফিল করা যায় না। মাঝে মধ্যে আমি রাস্তাঘাট ভুলে যাই, এটাই তো অবস্থান। রোড আজকে অনেক ফাঁকা, তো ওই জন্য অনেক তাড়াতাড়ি এসে পড়ছি। আটকায় গেলাম একটুর জন্য। জ্যাম না থাকলে আসলে ঢাকা সিটিতে রাইড করে খুবই শান্তি পাওয়া যায়। এত শর্ট টাইমে চলে আসবো আসলে ভাবি নাই। এই যে কৃষ্ণচূড়া গাছ দেখলে না আমার ওই ফটোগ্রাফারটার কথা মনে পড়ে যে কুড়িলে যেই অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি। ওইখানে তো মানে ট্রেনের যে লাইন, ওটা তো এরকমই কার্ভ লাইন। মানে দেখা গেছে যে মানে একটা সাইড থেকে যদি ট্রেন আসে, ওটা যদি আপনি খেয়াল না করেন আপনি দেখতেই পারবেন না, হুট করে চলে আসবে আর কি। হ্যাঁ, হুট করে আপনার সামনে চলে আসবে, এরকম একটা পজিশন। তো আমিও একটা টাইমে ফটোগ্রাফি করতাম, এখনও করি, এখনও মাঝে মধ্যে সময় পেলে করি। বাট আমি প্রফেশনালি ফটোগ্রাফি যখন করতাম তখন আসলে আমার ক্যামেরা ছিল, আমার গিয়ার্স ছিল, সব কিছুই ছিল। তো আমিও এরকম অনেক বাইরে বাইরে ঘুরছি, ছবি তুলছি। আমি যখন প্রথম মোটো ব্লগিং শুরু করি, আমার আমি জাস্ট একটা আমার হেলমেটের সামনে একটা মোবাইলের যে মাউন্ট পাওয়া যায় না, স্ট্র্যাপ দিয়ে মোবাইলের মাউন্ট লাগানো যায়, আমি ওই মাউন্টটা লাগাইছিলাম 2022 সালে। তখন থেকে আজকে আমি এখন পর্যন্ত মোটো ব্লগিং করতেছি। আসলে সব কিছুই ডিপেন্ড করে ইচ্ছার উপর, তারপরে হচ্ছে মেন্টাল সাপোর্টের উপর, ফাইন্যান্সিয়াল সাপোর্টের উপর। আমি আমার প্যাশনের দিকে ছুটতে পছন্দ করি, আমি যেটা ভালো লাগে ওই জিনিসটা করতে পছন্দ করি। ওই জিনিসটা থেকে না আমি শান্তি পাই। আর আমার কাছে মনে হয় যে শান্তিটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, সব কিছুর পর আল্লাহর রহমতে, আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়ায় মনিটাইজেশন পেয়ে গেছি। মানে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজড হয়ে গেছে। আজ 3-4 দিন আগে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আর কি। অল ক্রেডিট গোজ টু ইউ গাইজ, কারণ আপনারা যদি এরকম আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো বা আমার পক্ষে এই মনিটাইজেশন হওয়াটা সম্ভব ছিল না। তো যাই হোক, সব কিছুর জন্য আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাই, আমার ফ্যামিলিকে থ্যাঙ্কস জানাই, যারা আমাকে সবসময় মেন্টালি সাপোর্ট করছে। একটা স্টেজ পার করলাম, যে স্টেজটা খুবই প্যাশনেট না হইলে, খুবই ইচ্ছাশক্তি তুখর না হইলে আসলে এই পর্যন্ত অনেকে আসতে পারে না। মিরপুর ডিওএইচএসে চলে আসছি, সামনে ক্যাম্পাসে ঢুকবো একটু পরেই। তো আজকে অনেক আরামসেই আসতে পারলাম আর কি। সব কিছুর জন্য আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। আপনাদের জন্য আজকে আমার এই অ্যাচিভমেন্ট। অনেক কথা শেয়ার করলাম, আর দেখতে দেখতে অলমোস্ট চলে আসছি, মিরপুর ডিওএইচএসও পার করে ফেললাম। এখন ক্যাম্পাসে ঢুকবো, ক্যাম্পাসে ঢুকে একটু চাটা খাবো,
আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। কিপ সাপোর্টিং মি, হ্যাভ ফান, সেফ রাইড, আল্লাহ হাফেজ, পিস।